رحمن يا رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن املأ قلبي قرآن واسق حياتي قرآن رحمن يا رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن املأ قلبي قرآن واسق حياتي قرآن সবচেয়ে প্রথমে আমি আল্লাহকে থ্যাংক ইউ দিতে চাই। আমরা অনেক গ্রেটফুল যে আমরা এনভায়রনমেন্টটা পেয়েছি, আমাদের প্যারেন্টসরা আমাদেরকে কোরআন মুখস্থ করার জন্য গাইড করেছে আলহামদুলিল্লাহ। আর আমার মা হচ্ছে আমাদের টিচার ছিল, আছে এখনো। শুরু হয়েছে তোমার মায়ের কাছ থেকে? জি। তুমি তো লাকি। আলহামদুলিল্লাহ, মা আমাদেরকে শিখাইছে, অনেক কষ্ট করেছে আমার ফাতিমা দুইজনকে পুরা কোরআন মুখস্থ করতে হেল্প। তোমরা ছোট্ট দুজন মানুষ, মারিয়াম এবং ফাতেমা, তোমরা দুজনে হিফজ করেছো, অর্থাৎ তোমরা দুজনে হাফেজা। আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন তোমাদের হৃদয়ে গ্রথিত আছে, মুখস্থ করেছো। এটা তো একটা গ্রেট জার্নি। আমরা আজকে তোমাদের দুজন থেকেই এই হিফজ জার্নি এই সম্পর্কে জানতে চাইব, বেশ কিছু কথা বলবো। তো শুরুটা কে করবে? মারিয়াম করবে না ফাতিমা করবে? ফাতিমা শুরু করবে। ফাতিমা, তুমি শুরু করো হিফজ জার্নি সম্পর্কে। আমাদের মা হচ্ছে ছোটোবেলায় থেকে অনেক কোরআন শোনাইছে। তারপর হচ্ছে যখন আমি বড়, তখন আমি হচ্ছে মাথায় লাইক কোরআন বাসতে সবসময়, তাই হচ্ছে আমি ওটার সাথে বলতাম। তারপর যখন বড় হয়ে অ্যাকচুয়ালি মেমোরাইজ করতে বসছি, সেটা হচ্ছে আমার জন্য অনেক ইজিয়ার হয়ে গেছে। তারপর একটা environment create করছে যেখানে we can learn Quran with our heart and love it a lot. And আমি হচ্ছে আমাদের দুইজনের হচ্ছে ফেভারিট শিখ মিশাই রাশেদ আল আফাসি ফলো করি। And interestingly, he actually came to our house and we got to meet him, and I did a nasheed with him, and ওটা অনেক ফান ছিল। আফাসির সাথে তোমাদের পরিচয় হয়েছে, দেখা হয়েছে? আফাসির সাথে তোমার নাশিদ করেছো? হ্যাঁ। কোন নাশিদ মনে আছে? মারিয়াম, তুমি কি একটু হেল্প করবে? আমাদের তো খুবই মজা লাগছে যে আফাসির মতো গ্রেট যে কোরআন তেলাওয়াত করেন কারি, আমরা তো ওনাকে শুনতে খুব ভালোবাসি। এবং অবাক ব্যাপার হলো তোমাদের সাথে তার দেখা হয়েছে, তোমরা একসাথে গল্প করেছো, নাশিদ করেছো। তোমরা কি এই ব্যাপারে আর কিছু বলবে, বা নাশিদটাকে মনে আছে কোন নাশিদ তোমরা করেছো? রহমান ইয়া রহমান সাইদনি ইয়া রহমান ইশরাহ সাদরি কুরআন ইমলা কলবি কুরআন ওয়াসকি হায়াতি কুরআন রহমান ইয়া রহমান ساعدني يا رحمن اشرح صدري قرآن املأ قلبي قرآن واسق حياتي قرآن। প্রিয় দর্শক, আমরা মারিয়াম এবং ফাতেমা থেকে নাশিদের কিছুটা শুনলাম। এতই চমৎকার কথা এবং সুর, আরও শোনার ইচ্ছে আমাদের মধ্যে জেগেছে। আমাদের আজকের বিষয় আমাদের নতুন প্রজন্ম। আলহামদুলিল্লাহ, তোমরা হিফজ শুরু করেছো এবং শেষ করেছো। তোমাদের এই যে হিফজ জার্নি, সেটা শুরুতে জানতে চাইব মারিয়াম মাসুদ, তোমার কাছ থেকে কিভাবে তোমরা এগিয়ে গেলে? আলহামদুলিল্লাহ, সবচেয়ে প্রথমে আমি আল্লাহকে থ্যাংক ইউ দিতে চাই। আমরা অনেক গ্রেটফুল যে আমরা এনভায়রনমেন্টটা পেয়েছি, আমাদের প্যারেন্টসরা আমাদেরকে কোরআন মুখস্থ করার জন্য গাইড করেছে আলহামদুলিল্লাহ। আর আমার মা হচ্ছে আমাদের টিচার ছিল, আছে এখনো। শুরু হয়েছে তোমার মায়ের কাছ থেকে? জি। তুমি তো লাকি। আলহামদুলিল্লাহ,
মা আমাদেরকে শিখাইছে, অনেক কষ্ট করেছে, আমার ফাতিমা দুইজনকে পুরা কোরআন মুখস্থ করতে হেল্প করেছে। তোমাদের একটু ভয় লাগেনি এত বড় কোরআন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে, এটা কিভাবে মুখস্থ করবো? তোমাদের কোনো ভয় লেগেছিল? জি, অফকোর্স। কোনো জার্নিতে আছে অলওয়েজ থাকে তোমার হার্ড আপস অ্যান্ড ডাউনস, সামটাইমস অনেক ইজি হয়, সামটাইমস খুব ডিফিকাল্ট হয়। সো কিন্তু আমার মা আমাদেরকে পুরো সময়টাই অনেক হেল্প করেছে, আমাদেরকে এনগেজ করেছে, আমাদের কোরআনের প্রতি একটা লাভ তৈরি করে দিয়েছে। কোরআনের প্রতি তোমাদের লাভ, জি, এটা দেখে বোধহয় আল্লাহ তোমাদের সাহায্য করেছে। আল্লাহর সাহায্য ছাড়া কি কোরআন হেফজ করা যায়? অফকোর্স না। জি, আল্লাহর বারাকাত আর ওটার জন্যই অফকোর্স আমরা হচ্ছে এ দূর আসতে পেরেছি। আর তোমার একটা হাদিস আছে যে আমি বলতে চাই যে তোমার অনেক মানুষ আমরা সামটাইমস জিজ্ঞেস করে আমাদেরকে কীভাবে আমরা টাইম পাই এত জিনিস করার জন্য, হিউম্যানিটেরিয়ান, এনভায়রনমেন্টাল, হিপস, তারপরে অ্যাকাডেমিক্স, সব কিছু করার জন্য এত টাইম কীভাবে আসে। তো আমি বলতে চাই যে এই টাইমটা অ্যাকচুয়ালি আমাদের জন্য একটা রিস্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, বারাকা দিয়েছে আমাদের টাইমের মধ্যে, আলহামদুলিল্লাহ। তারপর সুন্দর একটা হাদিস আছে, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, take benefit of 5 before 5, your youth before your old age, your health before your sickness, your wealth before poverty, your free time before you get preoccupied, and your life before death. আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, মারিয়াম মাসুদ হাদিস থেকে যে 5টি বিষয় উল্লেখ করলো আসলে উপলব্ধির মতো বিষয়, কিন্তু প্রশ্ন হলো আমরা কি বিষয়গুলি উপলব্ধি করব? উপলব্ধি করলে পৃথিবীতে আমাদের কল্যাণ হবে এবং কল্যাণ হবে পরকালে। তুমি চমৎকার করে বলছিলে 5টি বিষয়ের কথা, এরপরে কি বলবে? জি, এগুলা 5 রিস্ক আমাদেরকে দেওয়া হয়েছে, আমরা হচ্ছে এগুলা ইউজ করতে হবে প্রপারলি। সো আমাদের টাইম এটা একটা, আর টাইমটা আমরা যদি স্পেন্ড করি ওয়াইজলি, আমরা তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বরকত দিবে আমাদের টাইমের মধ্যে। সো এই জন্য আমরা অনেক কিছু করার টাইম পেয়েছি আলহামদুলিল্লাহ। আর মা আমাদেরকে হেল্প করেছে কোরআন মুখস্থ করার জন্য। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তুমি কোরআন হিফজ করেছো, কতদিন সময় লেগেছে? আলহামদুলিল্লাহ আমার ধরো অ্যারাউন্ড 2 বছরের মতন লাগছে, আমি 9 বছরে শেষ করেছি আলহামদুলিল্লাহ। হিফজ তুমি কখন শুরু করেছো, কখন শেষ করলে? আমি শুরু করেছি ছোটবেলা থেকে, ধরো 2-3 বছরে, কিন্তু তখন অল্প অল্প করে করতাম, জাস্ট ছোট ছোট সূরাগুলো। কিন্তু সিরিয়াসলি তুমি শুরু করেছো 7 বছর থেকে। 7 বছর থেকে, তবে 9 বছর তোমার হিফজ শেষ হয়েছে। জি, আলহামদুলিল্লাহ। তোমার সময় লেগেছে 2 বছর। তোমাদের হিফজ জার্নির কথা, চমৎকার কথা আমরা জানলাম।